গুড মর্নিং গাইস, বড়দেরকে প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ করছিল। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমার বর দেখো কি কাণ্ড করেছে। দেখো ঘর ঝাড় দিয়ে সব কিন্তু মুছে রেখেছে, এদিকে সোফাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছে, এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি শুধু চাদরটা তুললাম, চাদরটা পারবো, সব মুছে দিয়েছে। রান্নাঘর পরিষ্কার করে দেখো বাসন মেজে দিয়েছে, মাজা হয়ে গেছে, গ্যাসটা মুছে দিয়েছে। এদিকে তো পুরো ভিজা আছে, এখনই মুছলো। সকালের সমস্ত কাজ আমার বর করে নিয়েছে। ঘুম থেকে দেরি হয়েছে, আমাকে উঠায়নি, সমস্ত কাজ নিজে একাই করে নিয়েছে। সত্যি আমি ভীষণ লাকি এরকম একটা বর পেয়েছি, কি আমার প্রচুর প্রচুর হেল্প করে আর আমার কষ্টও বোঝে। তো চলো এখন আমি গিয়ে স্নান করব, স্নান করে পুজো টুজো সারবো, তারপরে আসছি তোমাদের কাছে। তো স্নান দান কমপ্লিট, চুলটা ভেজে আছে, এভাবে গুটিয়ে রেখেছি। পুজো সেরে আসলাম, পুজো দিয়ে আসলাম, কারেন্ট চলে গেছে। আর এদিকে দেখো বিরুও চলে আসলো প্রাইভেট থেকে। হাই করো, মর্নিং বলো। মর্নিং। তো আজকে বিরু তাড়াতাড়ি চলে এসছে প্রাইভেট থেকে, আর মাম্মাম তো ওইখানে, আমার ব্যারামি মাম্মাম দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে। মাম্মাম আসো, আসো একটু চা খাবো, আসো, আসতে বললাম। তো বিরুর জন্য বানালাম পাস্তা, বিরু যাবে খেয়ে এখন স্কুল। এই ঘরে খাচ্ছে আর টিভি দেখছে। মামাম শরীর ভালো আছে এখন? পাস্তা ভালো লাগছে খেতে? দেখো নিয়ে বসে আছে, খাওয়া দাওয়া করছে না। মামাম এখনো ঠিকঠাক ভাবে খেতে পারছে না। বাজার করে নিয়ে চলে আসলো, আর এদিকে চাল বেড়েছিল, চালের বস্তাও নিয়ে আসলো। চলো এখন ভাত বসানো হবে। তো এদিকে করব রুই মাছ, কচু দিয়ে ঝোল করব। বর মাছটা ধুয়ে নিচ্ছে। তো এইদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম, আর বর কাটছিল পুচির জন্য ফল, যেহেতু পুচি তো অসুস্থ, তো কিছু খেতে পারে না, তার জন্য ওর জন্য ফল কাটলো। আর এইদিকে গরম গরম ভাত বর নিজেও খেলো আর আমাকে খাইয়ে দিল। আর এখন আমার বেরানোর টাইম হয়ে গেছে। মামাম আর আছে, মামাম এখন ফোন ঘাটবে, মামামের পেট ব্যথা করছে। ফাইনালি পার্লারে আসলাম, সব কাজটা সেরে পার্লারে এখন পৌঁছালাম, আর এখন হবে ডিউটি দেওয়া। একদম 11:30 থেকে নিয়ে 9:30 অবধি রাত্রি ডিউটি দেওয়া। আর এই দিকে দেখো রাজুদা ভরেছিল মুখে গুটকা, আর রাজুদাকে একটু আমি মজা করছিলাম, কি ভিডিও করলাম, এবার সবাইকে বলে দেবো এটা নিয়ে মজা করছিলাম। আর এইখানে চলছিল কাজ, যেহেতু দোকানের ওই জায়গাটা ভাঙা হয়েছিল, কাজটা কয়েকদিন ধরে হচ্ছিল না, আজকে হয়েছিল। রাজুদার সঙ্গে একটু আমি মজা করলাম, রাজুদা চোখে জল দিয়ে উঠিয়ে দিয়েছি। আজকে সত্যি পার্লার একদম পুরোটাই ফাঁকা, কাজ ছিল না তেমন। আর এদিকে দোকানেরও কাজ চলছিল, তার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম। সন্ধেবেলা খেলাম একটু মুড়ি, বাড়ি এসে তখন রাত্রের জন্য রুটি করেছি, ভাত করেছি, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।